গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি থমকে আছে নানা জটিলতায়। তার মধ্যে অন্যতম যে বিষয়টি আসছে তা হলো রাফার টানেলে আটকে আছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্তত ২০০ যোদ্ধা। তাদের ঘেরাও করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এ জটিল পরিস্থিতিতে সোমবার অধিকৃত জেরুজালেমে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সাক্ষাৎ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। আলোচনায় ছিল গাজার ভবিষ্যৎ নিরাপত্তা, হামাস নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ। গাজা ও হামাস নিরস্ত্রীকরণের বিষয়ে মূলত আলোচনা হয় বলে জানান ইসরায়েল সরকারের মুখপাত্র। যে কোনো সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতায় নেওয়া হচ্ছে। হামাসকে চিরতরে গাজার শাসন থেকে সরাতে কুশনার ও নেতানিয়াহু একসঙ্গে কাজ করছেন। যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতা ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির বাস্তবায়নে দেখা দিয়েছে নতুন বাধা। ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা রাফা অঞ্চলের টানেলে আটকে আছে প্রায় ২০০ হামাস যোদ্ধা। হামাস চাইছে তাদের নিরাপদে বের হওয়ার সুযোগ দেয়া হোক, কিন্তু তা প্রত্যাখ্যান করে তাদের ঘেরাও করে রেখেছে ইসরায়েলি সেনারা। গেল ১০ অক্টোবর থেকে গাজায় চলছে যুদ্ধবিরতি। এর মাঝেও উপত্যকার বেসামরিক মানুষের উপর চলছে ইসরায়েলের বিমান হামলা। সোমবারের ড্রোন হামলায় প্রাণ গেছে আরও কয়েকজনের। যুদ্ধবিরতির পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫০ ফিলিস্তিনি। বিশেষজ্ঞরা বলছেন, টানেলে আটকে থাকা যোদ্ধাদের ইস্যু সমাধান না হলে পুরো যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকির মুখে পড়তে পারে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।